ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনের একেবারে শুরুর পর্বে আমরা যে থিমটি আপনাদেরকে দেখানোর জন্য সিলেক্ট করেছি সেটি হচ্ছে সহিফা থিম। যারা থিম কাস্টমাইজেশন সম্পর্কে আগে কিছুটা জানতেন তারা সবাই মোটামুটি এই থিমটার সাথে পরিচিত বলে আমি আশা করি। আর যারা থিম কাস্টমাইজেশনে একেবারেই নতুন তাদেরও কোনো সমস্যা নেই, এই থিমটি আমরা দেখব যে কিভাবে এই থিমটি কাস্টমাইজ করতে হয়। তো আসলে একেবারে শুরুতে এই থিমটি চুজ করার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বর্তমান সময়ে লেটেস্ট যে থিমগুলো বের হচ্ছে সেই থিমগুলো প্রায় সবই পেজ বিল্ডার ব্যবহার করে তৈরি। তো যেহেতু প্রায় ম্যাক্সিমাম থিমগুলোতেই এখন পেজ বিল্ডারের ব্যবহার দেখা যায়, তো এই সহিফা থিমটির ভেতরেও একটি বেসিক পেজ বিল্ডার ব্যবহার করা হয়েছে। এবং যেহেতু পেজ বিল্ডারটি অত্যন্ত বেসিক, দ্যাটস ওয়াই এই থিমটি দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমাদের পেজ বিল্ডার সম্পর্কে ধারণা চলে আসবে, এবং এটা সম্পর্কে ধারণা আসলে পরবর্তীতে আরও যেগুলো হাই কোয়ালিটি থিম সেই থিমগুলো আমরা সহজে কাস্টমাইজ করতে পারবো। তো যে কোনো থিম যখন ফার্স্ট টাইম আপনি কোনো থিমের নাম শুনবেন, প্রথমে সেই থিমের কিছু বিষয় আপনাদেরকে যাচাই করে নিতে হবে এবং দেখে নিতে হবে সেই থিমটি আপনি সেই থিমটি কিনলে আপনার সত্যি সত্যি কোনো লাভ হবে কিনা এবং সেই থিমটি দিয়ে আপনি কত সহজে কাজ করতে পারবেন। তো এই থিমটি আমরা প্রথমে দেখি যে কিভাবে যাচাই করতে হবে। এই যাচাই করার প্রক্রিয়াটা কিন্তু সব থিমের জন্য অলমোস্ট একই রকম। তো আমি যেহেতু প্রিমিয়াম থিম কাস্টমাইজ করা এই পর্ব থেকে শুরু করছি, দ্যাটস ওয়াই আমি এখানে আপনাকে বলে দিব যে আসলে কীভাবে কোন ক্রাইটেরিয়াগুলো যাচাই করে আপনি কোনো থিমকে সিলেক্ট করবেন যে ওই থিমটি আপনি পারচেস করবেন কিনা এবং ওই থিমের জন্য আপনি ইনভেস্ট করবেন কিনা। তো সহিফা থিম সম্পর্কে যাচাই করার জন্য প্রথমে আমরা গুগলে সার্চ করলাম সহিফা থিম লিখে। দেখুন থিম ফরেস্টের একটি লিঙ্ক এসেছে, এটাতে আমরা প্রবেশ করব। থিম ফরেস্ট হচ্ছে মূলত পুরো পৃথিবীতে যে ওয়ার্ডপ্রেসের থিম এবং প্লাগইন ক্রয় বিক্রয়ের জন্য সবচাইতে জনপ্রিয় মার্কেট প্লেস। এটি হচ্ছে মূলত একটি এনভাতো মার্কেটের প্রোডাক্ট। তো এই ওয়েবসাইটটিতে আমরা ওয়ার্ডপ্রেসের যেগুলো সবচাইতে জনপ্রিয় থিম এবং প্লাগইন, তার ম্যাক্সিমাম থিম প্লাগইনগুলোই এই ওয়েবসাইট থেকে আমরা পারচেস করতে পারবো। এবং এরা কোয়ালিটি কন্ট্রোল ছাড়া কোনো থিম বা প্লাগইন বা কোনো HTML টেমপ্লেট এখানে আপলোড করে না। অর্থাৎ যে থিমগুলো আছে সেগুলোর কোয়ালিটি তারা নিজের আগে চেক করে এবং স্ট্রিক্ট কিছু রুলস মেনটেন করে তারপর এখানে পাবলিশ করে। তো এই ওয়েবসাইটে যে থিমগুলো আছে সেগুলো ম্যাক্সিমামই হাই কোয়ালিটির থিম বলা চলে। তো সহিফা থিমটি যাচাই করার জন্য আমরা দেখুন এটার যে টাইটেল, সেই টাইটেলে লেখা আছে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস নিউজ ম্যাগাজিন বা ব্লগ থিম। অর্থাৎ এটা দিয়ে ওয়ার্ডপ্রেসের নিউজ সাইট, ম্যাগাজিন সাইট বা ব্লগ সাইট তৈরি করা যাবে। এবং এটার প্রাইস আমরা দেখি, এটার প্রাইস হচ্ছে $59 এবং 6 মান্থের সাপোর্ট পাওয়া যাবে যদি আমরা থিমটি পারচেস করি। এই সাপোর্টটি পাওয়া যাবে থিম যারা তৈরি করেছে টাইল অ্যাপস তাদের কাছ থেকে। এবং যদি সাপোর্ট 1 বছরের জন্য নিতে চাই তাহলে এক্সট্রা $17 পে করতে হবে। তো এই হচ্ছে থিম সম্পর্কে বেসিক তথ্য আমরা এখান থেকে জানলাম। তো এরপরে আরও তথ্য যাচাই করার জন্য আমরা প্রথমে থিমের যে ডেমো আছে সেই ডেমোটা দেখে নিব। তো ডেমো দেখার জন্য লাইভ প্রিভিউতে ক্লিক করছি, রিডাইরেক্ট ব্লক করে দিচ্ছি। আচ্ছা, এখানে রিমুভ ফ্রেম করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের থিমের ডেমো। তো দেখুন ওপরে মেনু আছে, ডান পাশে সার্চ বক্স, এখানে ডেট দেওয়ার অপশন আছে। তো এখানে লোগো, এখানে অ্যাড দেওয়ার, অর্থাৎ একটি নিউজ পেপার সাইট সাধারণত যেমন হয় সেই ফিচারগুলো দেখতে পাচ্ছি। এখানে মেনু আছে, মেনুতে আবার এখানে দেখুন যে মেগা মেনু অর্থাৎ জাম্বো মেনু, বিশাল বড় মেনু দেওয়ার অপশন আছে। তো এখান থেকে সেগুলো ক্রিয়েট করা যাবে। তার পাশাপাশি এখানে নিউজ, এখানে ব্রেকিং নিউজ দেওয়ার জায়গা, তারপর এখানে নিউজগুলো স্ক্রল হচ্ছে। এখানে উইজেট আছে, বাম পাশে নিউজগুলো প্রদর্শিত হচ্ছে বিভিন্ন ব্লক অনুযায়ী বিভিন্ন ডিজাইনে। আবার এখানে দেখুন এটাকে স্ক্রল করার জায়গা রয়েছে, আমরা এগুলোকে চাইলে স্ক্রল করতে পারি। তো এবং সব শেষে যদি ফুটারের দিকে চলে যাই, ফুটার অপশন আছে এবং এখানে দেখুন যে কপিরাইট সেকশন। ওকে, তো মোটামুটি এই থিমটা নিয়ে কাজ করা যায়। তো এরপরে দেখুন এই থিমের ওপরের দিকে লক্ষ্য করবেন, ডেমো দেখার সময় বিভিন্ন এখানে ব্লক রয়েছে, অর্থাৎ বিভিন্ন ডিভাইসে কিভাবে দেখাবে। এখানে দেখুন দ্বিতীয় যে ডিভাইসটি আছে সেটি হচ্ছে একটি ট্যাবলেট কাত করে ধরলে, অর্থাৎ ল্যান্ডস্কেপ ভিউতে ধরলে কীরকম দেখাবে। তো এখানে দেখুন ট্যাবলেট যদি ল্যান্ডস্কেপে দেখি তাহলে এইভাবে দেখাবে, ট্যাবলেট যদি সোজা করে দেখি তাহলে থিমটা এইরকম দেখা যাবে। মেনুটা এইভাবে হাইড হয়ে যাবে, এইভাবে বাম পাশ থেকে মেনুটা বের হবে। এরপরে মোবাইল যদি ল্যান্ডস্কেপ ভিউতে দেখি তাহলে এক্স্যাক্টলি এরকম আমরা দেখতে পাবো আমাদের থিমটি, এবং মোবাইল যদি সোজা করে দেখি তাহলে থিমটি এরকম দেখা যাবে। তো অর্থাৎ এই থিমটা কতটা রেসপন্সিভ সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। এরপরে ডান পাশে গিয়ার আইকন দেখছেন, এখানে ক্লিক করলে থিমের আরও কিছু অপশন, থিমের লেআউট, 3টা লেআউট, ফ্রেম, বক্স, হোয়াইট।
আমরা এখান থেকে যদি হোয়াইটটা চুজ করি তাহলে দেখবেন থিমের লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ একটা বক্সের মতো স্টাইলে ছিল, এখন দেখুন পুরো বাম থেকে ডান দিক পর্যন্ত থিমটা আছে। এবং নিচে যদি চলে যাই দেখুন এই যে একদম স্ক্রিনের বাম থেকে ডান দিক পর্যন্ত। তো এই লেআউটটা বেশ ভালো। তো আমরা যদি এখানে যাই আরও অনেক লেআউট আছে। ফ্রেমড লেআউট, এটা হচ্ছে ফ্রেম স্টাইলের লেআউট। আবার এখানে বক্সড স্টাইলের লেআউট, বিভিন্ন স্টাইলের লেআউট আছে। এরপরে থিমের দেখুন দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে লাইট স্কিন, একটা হচ্ছে ডার্ক স্কিন। আমরা যদি ডার্কে দেই দেখব থিমটা কালো হয়ে গেছে। তো এইভাবে আমরা থিমের বিভিন্ন ডিজাইন দেখতে পারি। আবার থিমের কালার চেঞ্জ করা যায়, দেখুন বিভিন্ন কালার আছে। আমি যদি এখান থেকে নীলটা সিলেক্ট করি দেখুন থিমের সব কিছু নীল রঙের হয়ে গেল। বাটন টাটন যা কিছু আছে এখানে দেখব সব কিছু এইভাবে নীল রং হয়ে গেছে। থিমের যেগুলো মেইন কালার সেগুলো সব ব্লু হয়ে যাবে। তো এবার আমরা ডেমো দেখলাম যে থিমটা ঠিক আছে কিনা। তো ডেমো প্রথমে দেখবেন, ডেমো দেখার পর যদি মনে করেন যে হ্যাঁ থিমটা আমার পছন্দ হয়েছে, এবার তাহলে থিমের অন্যান্য ফিচার দেখবেন। এইখানে দেখুন থিম কতবার সেল হয়েছে, 26,000 বার, মানে মোর দেন 26,000 টাইমস। তার মানে বুঝতে পারতেছি এটা একটি ব্যাপক জনপ্রিয় থিম। এখানে কমেন্ট আছে, 10,000-এর বেশি কমেন্ট আছে। কমেন্টে ক্লিক করলে এই থিম সম্পর্কে মানুষজন কী কী কমেন্ট করেছে সেগুলো পড়তে পারবেন। দেখুন 522টা পেজ কমেন্টের, প্রচুর কমেন্ট আছে। কিছু কমেন্ট পড়ে নিলেন, পরে থিমটা সম্পর্কে জানলেন যে মানুষের মতামত কী, অভিমত কী। এরপরে আইটেমের রেটিং এখানে দেখা যাচ্ছে 4,196টা রেটিংয়ের মধ্যে অ্যাভারেজ রেটিং হচ্ছে 4.79, তার মানে বেশ ভালো রেটিং। এখান থেকে আইটেম রেটিংয়ের উপর ক্লিক করলে আপনি এই থিমের যে রেটিংগুলো আছে সেই রেটিংগুলো পড়তে পারবেন। দেখুন এই যে বিভিন্ন রেটিং আছে, এখান থেকে আপনারা 1 স্টার বা নিচের যে রেটিংগুলো আছে সেই রেটিংগুলো পড়ে দেখে নেবেন যে আসলে কাস্টমাররা কেন খারাপ রেটিং দিচ্ছে। কারণ খারাপ রেটিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে রেটিংটা কী অবস্থায় আছে, মানে থিমের কী কী দুর্বলতা আছে সেটা ভালো করে বোঝা যাবে। আবার বিভিন্ন খারাপ রেটিংয়ে দেখবেন অথররা এইভাবে রেসপন্স করবে, থিমের যারা অথর আছে। তো কাস্টমারের অভিমতটা পড়বেন যে কেন সে খারাপ রেটিং দিল এবং তার প্রেক্ষিতে অথর, থিমের যারা কর্তৃপক্ষ তারা কি রিপ্লাই দিল, এগুলো পড়ে আপনি বুঝবেন যে আসলে থিমটা কেন ভালো বা কেন খারাপ। এরপরে দেখুন যে ট্যাবটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, থিমের কম্পিটিবিলিটি, যে কিসের সাথে থিমটা কম্পিটেবল। দেখুন লাস্ট আপডেট হয়েছে মার্চের 19 তারিখ, ভালো। এখানে আরও বিভিন্ন অপশন আছে। এখানে দেখুন কম্পিটেবল ব্রাউজার, লেটেস্ট যে ব্রাউজারগুলো আছে যেগুলো মেজর ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, এজ, অপেরা, ক্রোম, ফায়ারফক্স সবগুলোতে এটা সাপোর্ট করবে। তারপরে দেখুন কম্পিটেবল উইথ ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জনপ্রিয় প্লাগইন যেমন বাডি প্রেস, বিবি প্রেস এবং উকমার্স। উকমার্স হচ্ছে ই কমার্স সাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসের সবচেয়ে পপুলার প্লাগইন। তো উকমার্সের 3.5 সিরিজের সাথে এটা কম্পিটেবল। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোন কোন ভার্সনের সাথে কম্পিটেবল। এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন 5.1 সিরিজ এটার সাথেও এটা কম্পিটেবল। এই থিমটি কিনলে কী কী অপশন পাওয়া যাবে, এখানে মানে কী কী ফাইল আপনি পাবেন, পিএইচপি ফাইল পাবেন, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল। এবং এরপরে এটা কয় কলামের থিম, 2 কলামের থিম। ডকুমেন্টেশন ওয়েল ডকুমেন্টেড, লেআউট রেসপন্সিভ, ট্যাগস। আচ্ছা কী কী ট্যাগ আছে এখানে, নিউজ পেপার, অর্থাৎ এটা নিউজ পেপারের জন্য করা যাবে। মেগা নিউজ, মেগা মেনু তৈরি করা যাবে। বাডি প্রেস ইউজ করা যাবে, ব্লগের জন্য করা যাবে। এখানে দেখুন একটি অপশন আছে আরটিএল মানে হচ্ছে রাইট টু লেফট। সাধারণত আমরা ইংরেজি ভাষা লিখি বাম থেকে ডানে, কিন্তু আরবি সহ বিভিন্ন ভাষা আছে যে ভাষাগুলো ডান দিক থেকে বাম দিকে লিখতে হয়। তো এই থিমে রাইট টু লেফট ফিচার দেওয়া আছে, অর্থাৎ আরবি ভাষায় ওয়েবসাইট তৈরি করা যাবে। তো সেটা এখানে দেওয়া আছে। এরপরে দেখুন শর্টকাট ব্যবহার করা যাবে, স্লাইডার ব্যবহার করা যাবে, কমার্স আছে। তো এইভাবে আমরা ফিচারগুলো দেখে নিব যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনের সাথে এটা চলবে কিনা এবং এটা নিয়মিত আপডেট হয় কিনা। যেমন এই যে দেখুন প্রথম তৈরি করা হয়েছিল 2012 সালে এবং সর্বশেষ আপডেট হয়েছে জাস্ট কিছুদিন আগেই, বর্তমান যে ডেট। তো তার মানে এটা নিয়মিত আপডেট করা হয় এবং আমরা এটা ইউজ করতে পারি। তো এই ইনফরমেশনগুলো যাচাই করার পর থিমের আরও কিছু ইনফরমেশন আপনারা এই বাম পাশের এই সেকশন থেকে পাবেন। যেমন দেখুন চেক রাইট টু লেফট ডেমো, এখানে যদি আমরা ক্লিক করি এই থিমের ডান দিক থেকে বাম দিকের যে ডেমোটা আছে সেইটা দেখতে কেমন সেটা দেখতে পারবেন। এই যে দেখুন আরবি ভাষার যদি কোনো ওয়েবসাইট করেন তাহলে থিমটা ডান দিক থেকে বাম দিকে কেমন দেখা যাবে সেটা এখানে দেখা যাচ্ছে। তো আসলে মূলত আরবি ভাষায় খুব একটা ওয়েবসাইট তৈরি, মানে আমি আমার লাইফে গত এত বছরের মধ্যে একটা ওয়েবসাইট আসলে আরবি ভাষায় পাইনি যে আরবি ভাষায় তৈরি করতে হবে। তো রাইট টু লেফট সেকশনটা খুব একটা লাগে না, বাট ওরা দিয়ে রেখেছে। তো এরপরে ফুলি রেসপন্সিভ অ্যান্ড রেটিনা রেডি, তারপরে অ্যামেজিং পাওয়ারফুল অ্যাডমিন প্যানেল, 400-রও বেশি অপশন আছে অ্যাডমিন প্যানেলে। তারপরে ট্রান্সলেশন রেডি, থিমকে ট্রান্সলেট করা যাবে। তারপরে টাই পেজ বিল্ডার, আমরা বলেছিলাম এখানে পেজ বিল্ডার আছে। তো ওদের এই টাই ল্যাবস অর্থাৎ থিমের যে প্রতিষ্ঠান দেখুন এখানে দেওয়া আছে, থিমের যে যারা এই থিমটা তৈরি করেছে তার নাম হচ্ছে টাই ল্যাবস।
তো এই টাইল্যাবস কোম্পানি তাদের এই থিমের জন্য টাইপ পেজ বিল্ডার নামে একটি পেজ বিল্ডার এর সাথে দিয়ে দিয়েছে। এই পেজ বিল্ডার দিয়ে ওয়েবসাইট ডিজাইন করা হবে। ফাইন। এরপরে অল অ্যাভেলেবল ব্লক, বিভিন্ন ব্লক আছে এই থিমের জন্য, সেগুলো এখান থেকে আমরা দেখে নিতে পারি। তারপরে নিজের শপ তৈরি করা যাবে। ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, এক ক্লিকে থিমের ডেমো ইম্পোর্ট করা যাবে। সোশ্যাল উইজেট কাউন্টার, থিমের বিভিন্ন লেআউট, বক্স, ফ্রেম, হোয়াইট, মেগা মেনু, কন্টেন্ট, স্লাইড শো, হোম পেজ স্লাইডার ইত্যাদি প্রচুর অপশন আছে, আপনারা দেখে নেবেন। তো এই অপশনগুলো আপনারা এইভাবে যাচাই করে দেন ডিসিশন নেবেন আপনারা থিমটি পারচেস করবেন কি না। তো এইটা হচ্ছে কথা। আর আমরা তো এখানে আমরা কাস্টমাইজেশন ইনশাল্লাহ দেখবো যে কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো এই সাজেশনগুলো আমি আপনাকে এই জন্য দিলাম যাতে করে ভবিষ্যতে কোনো থিম সম্পর্কে যদি আপনি জানতে পারেন, সেই থিমটাকে যাচাই করে বুঝে নিতে পারেন যে থিমটা কেনা ঠিক হবে কিনা। তো এবার থিমটি পারচেস কিভাবে করবেন। থিমটি পারচেস করার জন্য আপনি এই অ্যাড টু কার্ট বা বাই নাও বাটনে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার বিভিন্ন ফর্ম আসবে, ফর্মগুলো ফিল আপ করে কার্ডের মাধ্যমে পারচেস করতে হবে। আপনার কার্ডে অবশ্যই ডলার ইউজ করার অ্যাবিলিটি থাকতে হবে, অর্থাৎ মিনিমাম ডুয়েল কারেন্সির কার্ড হতে হবে। তো ডলারে যদি আপনি পেমেন্ট করতে চান, বাংলাদেশের অনেক ব্যাংকই এই ডুয়েল কারেন্সির কার্ড প্রোভাইড করে থাকে। তো এই কার্ডগুলো কিভাবে নেবেন, ব্যাংক থেকে কার্ড কিভাবে পাবেন, সেই সম্পর্কে আমরা ইনশাল্লাহ এই কোর্সের শেষে কথা বলবো। বাট এখন আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ বা রিকোয়েস্ট আছে, সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটি হচ্ছে আমাদের থিম ফরেস্টের অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখবেন আপনি থিম ফরেস্টের ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে থিমটি পারচেস করতে পারবেন। যদি আমাদের লিঙ্কের থ্রুতে আপনি এই থিমটি কেনেন থিম ফরেস্ট থেকে, তাহলে আমরা এখান থেকে এক্সট্রা কিছু কমিশন পাবো। তার বিনিময়ে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনি থিম ফরেস্ট থেকে অরিজিনাল এই থিমটাই কিনবেন, এই লিঙ্ক থেকেই কিনবেন। শুধুমাত্র প্রথমে আপনি যদি আমাদের যে লিঙ্কটা আমরা দেখাচ্ছি সেই লিঙ্কের মাধ্যমে যান, অর্থাৎ এই ব্রাউজারে গিয়ে সেই লিঙ্কটি লিখে এন্টার প্রেস করেন, তাহলে এই থিম ফরেস্টের ওয়েবসাইটেই চলে আসবেন এবং এদের ওয়েবসাইট থেকে পারচেস করবেন। শুধুমাত্র আমাদের থ্রুতে এটা পারচেস করার জন্য এখান থেকে আমরা কিছু এক্সট্রা কমিশন পাবো। তো আপনারা যদি চান যে আসলে আমরা সেই কমিশনটা পাই, তাহলে আপনি আমাদের এই লিঙ্কের থ্রুতে গিয়ে এই থিমটি বা যে কোনো ওই থিম ফরেস্ট থেকে যে কোনো থিম আপনারা পারচেস করতে পারেন। তো এই ছিল আজকের পর্ব। এই পর্বে মূলত আমরা থিম রিলেটেড সরাসরি কিছু দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র আপনাদেরকে এই ধারণাটা দিলাম যে কোনো একটা থিমের নাম শুনলে হুট করে সেটা না কিনে সেটার কিছু বিষয় যাচাই বাছাই করে দেন সিদ্ধান্ত নেওয়া যে আসলে থিমটা আমরা কেনাটা ঠিক হবে কিনা। কারণ আপনি একটা থিম প্র্যাকটিস করবেন, $60 খরচ করে কিনবেন, সেই থিমটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কিনে খুব একটা লাভ হবে না। তো আগামী পর্ব থেকে আমরা এই থিমের কাজ করা শুরু করে দেব। আমাদের যে ওয়েবসাইট রয়েছে learnwithitbuddy.com, সেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখবো আগে থেকেই এবং সেখানে আমরা থিমটি নিয়ে কাজ শুরু করব। তো ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় সেই ভিডিওগুলো আমরা আগেই দেখেছি, এগুলো নতুন করে আমরা দেখাচ্ছি না। আমরা যেহেতু একবার দেখানো হয়েছে, একই জিনিস বারবার দেখানোর কিছুই নেই। তো আমরা এরপর থেকে যে কাজগুলো করব সেগুলোতে আসলে বেসিক জিনিসগুলো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে বেসিক বিষয়গুলো যেগুলো অলরেডি আমরা দেখিয়েছি, সেগুলো আসলে নতুন করে আমরা আর দেখাবো না। আমরা সরাসরি থিম রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আমরা দ্রুত করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে একটি বিষয় বলে নিচ্ছি যে আমরা কিন্তু প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন এই পর্বের সাহায্যে শুরু করে দিলাম। তো যদি ভবিষ্যতে কখনো কোনো ফ্রি থিম দেখানোর প্রয়োজন পড়ে বা ওয়ার্ডপ্রেসের যদি বেসিক কোনো বিষয় দেখানোর প্রয়োজন পড়ে, আমরা তখন থিমের ভেতরে সেগুলো ইনক্লুড করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্যহারা হবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, শেষ পর্যন্ত এই পুরো কোর্সটি আমাদের সাথে কমপ্লিট করেন এবং নিজে বাসায় প্র্যাকটিস করেন। যদি একটু কষ্ট করে হলেও ভালোভাবে প্র্যাকটিস করে কমপ্লিট করতে পারেন, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ আপনারা এনি টাইপ অফ ওয়েবসাইট, অর্থাৎ জেনারেলি যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় থিম কাস্টমাইজেশনের সাহায্যে, সেগুলো আশা করি ইনশাআল্লাহ ম্যাক্সিমাম সাইটগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন এবং প্রফেশনাল সার্ভিস দিতে পারবেন। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।